আবার আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি তপ্ত গরমের দুপুরে খেয়ে শরীর সুস্থ রাখার মতো ছয়টা মেনু দিয়ে সাজানো সুন্দর একটা থালির রেসিপি, যেটা খেয়ে শরীরও সুস্থ থাকবে এবং মনও ভরে যাবে। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি বাঙালির অত্যন্ত প্রিয় একটা মেনু দিয়ে আজকের মেনুটা শুরু করলাম। এই যে সবার প্রথমে মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম পোস্ত আর আলু। আমি আগেই কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি জল আর কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। অনেকগুলো মেনু, তাই আগের থেকে রান্নাটা একটু একটু করে গুছিয়ে নিয়েছি। সবার প্রথমে আলু পোস্ত বানাবো, তার জন্য তো দেখলেন কেটে বেটে সমস্ত রেডি করে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আলু পোস্ত সর্ষের তেলে রাঁধলে বেশি সুস্বাদু লাগে, তাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো 5 ফোড়ন। এবার ফোড়নটা দিয়ে সবার প্রথমে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আমার এই রেসিপি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আপনাদের এই রেসিপিগুলো কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আলুটা দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। যখন কড়াইয়ে হালকা লেগে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার নুনটা দিয়ে আরও কিছু সময় ভেজে নেওয়ার পর এবার জল দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব আর ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। নিয়ে ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়ার পর ফিরে এই যে দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর আলুগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা। আমি কিন্তু পোস্তটা একদম মিহি করে বাটিনি, হালকা দরদরা টাইপের আছে। এই রকম পোস্ত বাটা দিয়ে পোস্ত রান্না করলে সেই পোস্ত খেতে বেশি সুস্বাদু লাগে। আর বেশি বাটা হয়ে গেলে দেখবেন একটু ল্যাললেলে টাইপের হয়ে যায়। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাঁচা পোস্তটা দিয়ে মিক্সির জার ধোয়া আর একটু জল দিয়ে এটা হালকা নাড়াচাড়া করে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা একদম বাড়াবেন না, তাহলে পোস্তটা ছিটা হয়ে যাবে। একদম পোস্তর যে স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে, হালকা তেতো ভাব চলে আসবে। আবার একটু জল আমার লাগবে, সেটুকু দিয়ে দিলাম। এবার হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে এটা নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। তার পরবর্তী পর্যায়ে দ্বিতীয় রান্নায় চলে যাব। আলু পোস্ত তো রেডি হয়ে গেছে, এবার দ্বিতীয় রান্না করব মুসুরির ডাল। অনেকগুলো রান্না, তাই একটু প্ল্যান করে তাড়াতাড়ি হয়ে যাবে অথচ খেতে সুস্বাদু লাগবে সেরকমভাবেই মুসুরির ডালটা রান্না করব। এইভাবে একবার মুসুরির ডালটা রান্না করে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে এবং সময়ও বেঁচে যাবে। এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও ইচ্ছা করে না, তাই এইভাবে বুদ্ধি করে রান্নাটা করে নিলে দেখবেন আপনাদের টাইমটা অনেকটা বেঁচে যাচ্ছে। এই যে অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে। এবার জিরেটা ভাজা হয়ে গেলে আপনারা শুকনো লঙ্কা ফোড়ন দিতেই পারেন, কিন্তু গরমের মধ্যে হালকা পাতলা খেতে বেশি ভালো লাগে বলে আমি এখানে শুকনো লঙ্কার ফোড়ন দিইনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মতো কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব তেলের মধ্যে নেড়ে চেড়ে। এবার পেঁয়াজটা এর মধ্যে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একদম অল্প পরিমাণ। ডালে তার খুব বেশি হলুদ গুঁড়োর প্রয়োজন হয় না, জাস্ট অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে তেলের মধ্যে মিশিয়েই সাথে দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ ডালের ঘনত্ব যেমন পছন্দ করবেন জলটা সেই অনুপাতে দেবেন, কারণ ডালটা সেদ্ধ হতেও টাইম লাগবে। আর আমি ডালটা আগেই ভালো করে ধুয়ে মিনিট 15-20 মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই জলে ধুয়ে নেওয়া মুসুরির ডালটা এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। তখন রান্নার বাকি প্রিপারেশনটা রেডি করে নিতে পারবো, তাহলে ডালটাও এদিকে সেদ্ধ হয়ে যাবে।
আর আপনারা যদি চিনি পছন্দ করেন অল্প একটু মিষ্টি দিতে পারেন। নুন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী এই অবস্থায় রেখে ঢাকা দিয়ে ডালটা রান্না হতে দেবেন। অনেকে আমরা ডাল আগে সেদ্ধ করে নিই তারপরে ফোড়ন দিই, কিন্তু ওই যে টাইম বাঁচানোর জন্য একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে ডালটা। গরমের দুপুরে খাওয়ার জন্য যেহেতু আমি আপনাদের সাথে একটা সুন্দর থালি সার্ভ করেছি, তাহলে 6-6টা মেনু, তাহলে একে একে তো রান্নাগুলো এগাতে হবে। ওইদিকে আলু পোস্তটা নামিয়ে ওই গ্যাসের ওভেনের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার 3 নম্বর রান্নায় এসে হাজির হয়ে গেছি। তেল এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে নেব আলুগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি চিকেনটা রান্না করব। আলুগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, নিয়ে আলুগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। অনেকগুলো রান্না একটু প্ল্যান করে করলে দেখবেন ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে, আর গরমের দুপুরে খেতেও ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আলাদা পাত্রে তুলে নিলাম। আবারও ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক আর দিয়ে দিলাম জয়িত্রী। এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। আমি এখানে গরম মশলার লবঙ্গ আর এলাচটা ব্যবহার করছি না, ওটা টমেটো, লঙ্কা, এলাচ আর লবঙ্গটা একসাথে বেটে নেব, রান্নায় পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করব। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর টমেটো। এবার পেঁয়াজ আর টমেটোটা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একদম তরকারির অনুপাতে দিলাম। ফিরে আসছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাবেন, আমি আমার পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করব। পেঁয়াজ আর টমেটোটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি, তার মধ্যে একটা টমেটো বেটে নিয়েছি আর একটা কুচানো দিয়েছি। এবার ভেজে রাখা এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা, রসুন, জিরে, ধনে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন রান্নায়। বাটা মশলা দিয়ে করলে এই গরমের মধ্যে শরীর সুস্থ থাকবে এবং খেতেও ভালো লাগবে, সে কারণে আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল রিলিজ হতে শুরু করছে। প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। কষানো মশলার উপর আমি চিকেনটা দিয়ে যে কষতে দিয়েছিলাম সেটুকু আর আপনাদের সাথে দেখানো হয়নি, কারণ আমি রান্নার বাকি প্রিপারেশনটা রেডি করতে যেয়ে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। কিছুই না, কষানো মশলার উপরে চিকেনটা দিয়ে এবার এইভাবে কষাতে থাকবেন। এই যে গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে দিয়েছি, এই জন্য চিকেন থেকে দেখুন কতটা জল বেরাতে শুরু করেছে। আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করিনি, শুধু চিকেনটাই কষানো মশলার উপর দিয়ে কষাচ্ছি। আর এইভাবে চিকেনটা কষাতে কষাতে যখন একটু কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলার পাউডার। নিয়ে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও মিনিট 2-3 কষিয়ে পরিমাণ মতো জল ঢেলে একটা ঢাকা দিয়ে চিকেনটা রান্না হতে দেব। অনেকগুলো রান্না, আপনাদের সাথে সবকটা রান্না দেখাতে গেলে তো অনেকটা টাইম চলে যাবে, তাই আর আপনাদের সাথে সেটুকু শেয়ার করিনি। কারণ সবাই রান্না করতে জানেন, বাঙালি বাড়ি দুপুরে সমস্ত কিছু রান্নায় আমি একদম ঘরোয়া মেনু দিয়েই সাজিয়েছি। আর ওইদিকে ডালটা নামিয়ে বসিয়ে দিয়েছিলাম কুমড়োর ছক্কা। চলুন এই চিকেনটা এবার হোক, এটা হলে নামিয়ে এবার 4 নম্বর রান্নায় চলে যাব। 3 নম্বর রান্না তো অলরেডি আমার হয়েই গেছে। এই যে দেখুন আমার আলু পোস্ত, মুসুরির ডাল আর চিকেন কারি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার বাকি আছে কুমড়োর ছক্কা, মাছের ঝাল আর নিম বেগুন। এবার একে একে সমস্ত রান্নাগুলোই রেডি করে নেব। আজকের এই দুপুরের থালিটা গরমের দুপুরে খাওয়ার জন্য কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি, দেখুন তো থালাটা দেখতে কেমন লাগছে। আর বাঙালির দুপুরের থালিতে একটু চাটনি থাকবে না সেটা তো হয় না, তাই সমস্ত কিছু নিয়েই 7টা মেনু নিয়ে আপনাদের সাথে খেতে বসে পড়েছি। চলুন টেস্ট করে দেখা যাক। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।